গতকালকেই মোটামুটি আহত নিহত অর্থাৎ হতাহতদের উদ্ধার কাজ গতকালকেই মোটামুটি শেষ করা হয়েছে। আজকে আমরা স্পটে এসেছি এবং এখানে এসে দেখতে পাচ্ছি যে এই যে মাইলস্টোন স্কুলের যে শ্রেণীকক্ষ, অর্থাৎ এটা হচ্ছে একাডেমিক ভবন ছিল, সেই শ্রেণীকক্ষের যে বিধ্বস্তের যে চিত্র সেটি কিন্তু আমাদের চোখের সামনে একদম। কারণ দেখেন যে এই যে শ্রেণীকক্ষের নিচতলায় যেই প্রশিক্ষণ বিমান, সেই বিমানটি এসে বিধ্বস্ত হয়েছে এবং সেই বিধ্বস্ত হয়ে বিমানটি একেবারে শ্রেণীকক্ষের শেষ দেয়াল পর্যন্ত ঠেকে গিয়েছিল। এবং এর প্রভাবে আপনি যদি দেখেন আগুনের লেলিহান শিখায় যে বাচ্চা ছেলেমেয়েরা জীবন দিতে হয়েছে এবং দুর্ঘটনা ঘটেছে। আমি যদি এখনও দেখি যে যেই বিষয়গুলো নির্মমতার ছাপ, এখানে আমি দেখতে পাচ্ছি যে আসমাউল হুসাইন একটি নাম আমরা দেখতে পাচ্ছি, ক্লাস 3-র শিক্ষার্থী সে ছিলেন। তার বই কিন্তু এখনও এই গ্রিলে ঝুলছে, অর্থাৎ এই যে পোড়াচিহ্ন, এই পোড়াচিহ্ন কিন্তু স্বাক্ষর গ্রহণ করছে যে এখানকার নির্মমতার যে ভয়াবহতা সেটি স্বাক্ষর গ্রহণ করছে। আমি এখনও যদি নিচেও কিছু জিনিস এখানে পড়ে থাকতে দেখছি, এখানে বেশ কিছু নাম রয়েছে, নামগুলো অস্পষ্ট পুড়ে যাওয়ার কারণে এখনও আমি দেখতে পাচ্ছি তাহসিনা আক্তার এবং এরকম কিন্তু আরও নাম আছে, মরিয়ম উম্মে আফিয়া। অর্থাৎ এই যে পুড়ে যাওয়া বই এবং এই যে কোমলমতি শিক্ষার্থী, তারা যে এখানে শিক্ষা গ্রহণ করতে এসেছিলেন এবং নিশ্চিতে বাবা মার কাছ থেকে, বাড়ি থেকে বেরিয়ে ক্লাস করতে এসেছিলেন। হয়তো কোনো শিক্ষার্থী স্কুলে আসতেও চাননি, কিন্তু তাদের বাবা মা জোর করে কোনো না কোনো লোভ প্রলোভন দেখিয়েছেন, তুমি স্কুলের ক্লাস শেষ করে আসো, আমি তোমার জন্য এই খাবারটি তৈরি করব। অথবা কোনো পিতামাতা হয়তো বলেছিলেন তুমি স্কুলে যাও, তোমার পড়াশোনা দরকার এবং স্কুল শেষ করে আসো, আমি তোমাকে অমুক রেস্টুরেন্টে নিয়ে যাব। অর্থাৎ সেই পিতামাতাগুলোর কি অবস্থা, যেই পিতামাতাগুলো তার সন্তানকে বলেছিলেন শিক্ষা গ্রহণ করতে, স্কুলে পাঠিয়েছেন জোর করে। কারণ আপনি জানেন ছোট বাচ্চা অনেকেই তো আসতে চায় না। এই যে তাদেরকে পাঠিয়ে দেয়া বাবা মা হয়তো নিজেকে প্রশ্ন করছেন, আহা, তার সন্তানকে যদি না পাঠাতেন তাহলে আজকে হয়তো তার এই অবস্থাটা হতো না। এইখানকার পরিবেশ যদি আমি দেখি, এই মুহূর্তে এখানে বিমান বাহিনীর নিজস্ব কিছু দল আছেন যারা এখানে এসেছেন এবং তারা এখানে তদন্ত করতে এসেছেন, তাদের তদন্ত দল রয়েছে। এবং আমরা দেখেছি যে ফরেনসিক বিভাগের কিছু লোকজন এসেছেন, এখানে নমুনা সংগ্রহ করছেন এবং এখানকার পরিস্থিতি বিবেচনা করছেন যে কিভাবে সঠিক তথ্যটি উদ্ঘাটন করা যায়। আমরা কিন্তু শিক্ষার্থী এবং এখানকার যে শিক্ষক রয়েছেন তারা দেখেছি যে নিজেদের উদ্যোগে কোন ক্লাসে কতগুলো ছেলে মেয়ে ছিল এবং কোন ক্লাস থেকে কতগুলো ছেলে মেয়ে বের হতে পেরেছে, এইরকম একটি নিজস্ব উদ্যোগে তারা তালিকা করছেন। এবং এটিও আমরা দেখছি যে এখানে সঠিক তালিকা পাওয়ার জন্য শিক্ষার্থীরা এখানে প্রতিবাদ স্বরূপ তারা তাদের কর্মসূচি পালন করবেন কলেজের সামনেই গোল চত্বরে। তো সব মিলিয়ে এখানে উদ্ধার তৎপরতার কাজ তো শেষ হয়েছে, তবে উদ্ধার তৎপরতা পরবর্তীতে যেই বিষয়গুলি রয়েছে, যে সঠিক তালিকা এবং এখানে সব শেষ আর কি কি চিহ্ন রয়েছে সেগুলি পাওয়ার বিষয়গুলি রয়েছে, সেসব বিষয়ে কাজ করছেন এখানকার এই কলেজ কর্তৃপক্ষও কাজ করছেন এবং বিমান বাহিনীর সদস্যরাও কাজ করছেন।